আজকের এই দক্ষিণ তারাবুনিয়ার বাজার আমতলা বাজারে আজকের গতকালকে রাতে যে অগ্নিসংযোগ হয়েছে সেখানে জামাত ইসলামের যে পার্টি অফিসটি পোড়ানো হয়েছে এর ফলস্বরূপ এখানকার স্থানীয় জনগণ একটি মানববন্ধনের আয়োজন করেছেন এবং এই মানববন্ধনে উপস্থিত রয়েছেন ঝালকাঠি এক আসনের সংসদ সদস্য প্রার্থী ডক্টর ফয়জুল হক এবং তিনি এখন বক্তৃতা দিচ্ছেন এবং এখানে উপস্থিত রয়েছেন পুলিশ প্রশাসন এবং স্থানীয় জনগণ। শুধুমাত্র এটা আপনার নির্বাচনে ভয়ভীতি কিংবা সাধারণ জনগণ যাতে একটা আতঙ্কিত হয় এ ধরনের কোনো একটা মেসেজ, যাতে হা ভোটের পক্ষে মানুষ না যায়, দাঁড়িপাল্লার প্রতীকের পক্ষে মানুষ ভোট দিতে না যায় যে কোনো মূল্যে, মানে এটাকে একটা অস্থির পরিবেশ তৈরি করা ছাড়া এই ধরনের শুধু এইটা করার কোনো যুক্তি ছিল না। কিন্তু আমি স্পষ্ট বার্তা দিয়ে বলতে চাই যে আমাদের এই রাজাপুর কাঠালিয়ায় কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করে, যেমন গত কয়েকদিন আগে পেংরিতে ঘটনা ঘটানো হয়েছে, আমার বোনদেরকে একদিন মাঠে ফেলে দিয়েছে, একদিন গাড়িতে তুলে দিয়েছে, একদিন বাউন্ডারি করে তাদেরকে আটকিয়ে রেখেছে। প্রশাসন সেদিন হেল্প করেছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আর একটা কেস ঘটেছে এখানেও মহিলাদের, গত কয়েকদিন আগে আরো একটা কেস ঘটেছে, আমাদের এক ভাইকে আহত করেছে, সেই আহত করেছে, তার ব্যান্ডেজ অবস্থায় এখনো তিনি আছেন, সুস্থ এখনো হয় নাই। এই ঘটনাগুলো আমরা বলে যাচ্ছি। আজকেরও একই অবস্থা। এই যে আপনার সাতুরিয়া ইউনিয়নে এটা হচ্ছে, আমাদের আমির সহ জামাতের নেতৃবৃন্দ দীর্ঘদিন পর্যন্ত বলে আসছেন যে বেশ কিছু স্পট আছে স্পর্শকাতর, যেগুলোতে সরকারের তরফ থেকে, নির্বাচন কমিশনের তরফ থেকে সতর্ক অবস্থানে থেকে নির্বাচনের পরিবেশটা সুষ্ঠু করে দেয়া। আমরা কোনো ব্যক্তিবিশেষ, কোনো মানুষের সাথে সংঘাত, অনৈতিকভাবে কোনো মানুষের উপর জুলুম নির্যাতন এটা করতে চাই না। এটা আমাদের বক্তব্যের স্পষ্ট বার্তা। আমার চরম শত্রুও বাংলাদেশ জামাত ইসলাম থেকে ইনসাফ পাবে। যে আমার সাথে শত্রুতা করে কিন্তু লোকটা ভদ্রলোক, আমরা তাদের উপরে কোনো ধরনের আক্ষেপ নেই, কিন্তু অভদ্র মানুষ দিয়ে তো আর নির্বাচনের পরিবেশ থাকবে না। আজকের আমাদের এখানে এই মুহূর্তে হয়তো বিভিন্ন বাহিনী আসবে, কিন্তু আমরা আর জামাত ইসলামের অফিস ফিরে পাবো না। আমরা স্পষ্ট ঘোষণা দিতেছি, আমাদেরকে সরকার এই জায়গায় জামাতের অফিস টেম্পোরারি নির্বাচনের জন্য বানিয়ে দিতে হবে, এবং না, আমাদের বানিয়ে দিতে হবে, আমাদেরকে নতুন কার্যক্রম নির্বাচন পরিচালনার জন্য তারা বানিয়ে দিবে। এইটার পূর্ণাঙ্গ তদন্ত করে, যত বড় শক্তিশালী ব্যক্তি হোক, এই পুরানো অফিসের তদন্ত করে বিচার করতেই হবে, বিচার করতেই হবে। এই বিষয়টা আমি স্পষ্ট বার্তা দিচ্ছি। আমরা একটু, আমাদের ভাইয়েরা এখানে উপস্থিত হয়েছেন, দুইটা মিটার দেখা যায় কাজ ছড়ানো ছিটানো আছে, এটা আরেকটু আমরা তদন্ত করে দেখি। বাজারে একাধিক সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করলে আমরা অনেকটা নিশ্চিত হতে পারবো। এই হচ্ছে আমাদের অবস্থা। প্রিয় বন্ধুরা, আমি এবং আমাদের জামাত ইসলামের আমির সহ অনেকেই এখানে উপস্থিত হয়েছেন। এই জায়গাটায় আমাদের সকাল 9:30টায় সংবাদ সম্মেলন আছে রাজাপুরে, সবাই থাকবেন সেখানে। আমির সাহেব, সংবাদ সম্মেলনের বিষয়ে আপনার কোনো বক্তব্য? আসসালামু আলাইকুম। আমরা এখানে আসলাম, সরকারি তরফ থেকে লোক আসছেন, আইন শৃঙ্খলা বাহিনী। আমরা সকাল 9:30টায় বাংলাদেশ জামাত ইসলামী অফিসে, রাজাপুর উপজেলা অফিসে আমরা সংবাদ সম্মেলন করব ইনশাআল্লাহ। আপনারা সবাই সেখানে উপস্থিত থাকবেন। পরবর্তী আমরা আইনি পদক্ষেপ নেব। সন্ত্রাসীরা যত বড়ই হোক না কেন, তারা সন্ত্রাস, তাদেরকে আইনের আওতায় আসতেই হবে ইনশাআল্লাহ। সমাজের আদর্শবান ব্যক্তি হয়, অন্য দল করে, কিন্তু লোকটা খারাপ না, ডাকাত না, চোর না, সন্ত্রাস না, চাঁদাবাজ না, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক খারাপ হওয়ার সুযোগ নেই, বরং আমরা তার সাথেও ইনসাফ কায়েম করব। এবং কোনো ব্যক্তি দোষী হলে সেটা সরকারের কাছে আমরা আপিল করে দরখাস্ত দিয়ে তাদেরকে বিচারের আওতায় আনবো। এমনটা যদি আমাদের দলের পক্ষ থেকেও কেউ হয়, সেটাও আমরা তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো। সেইরকম একটা সুন্দর পরিস্থিতি, যেটা আমরাই নিজেরা চাই, সেটাকে নস্যাৎ করার জন্য দীর্ঘদিন পর্যন্ত রাজাপুর কাঠালিয়ায় বিভিন্ন জায়গায় আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলমান রেখেছে। আপনারা সাম্প্রতিক সময় দেখেছেন যে পেংরিতে যে ঘটনা ঘটেছে, একেবারেই সিম্পল ইস্যু, যে আমার ক্যান্ডিডেট হিসেবে আমার পক্ষে কেউ বোরকা পরে যাবে না বোরকা খুলে যাবে, সেটা তার ব্যাপার, সে দাওয়াত দিতে যাবে। কিন্তু রাজাপুরের মতো জায়গায়, যেখানে পীর আউলিয়াদের একটা বাসস্থান,
সেইখানে আমার ধর্মপ্রাণ নারীরা ভোট চাইতে গিয়ে হায়ের পক্ষে ক্যাম্পেইন করতে গিয়ে তারা তাদের ক্যাম্পেইন সুষ্ঠুভাবে করতে পারে নাই। একদিন তাদেরকে রাস্তা থেকে নামিয়ে দেওয়া হয়েছে কোলার ভিতরে, হাঁটতে বলা হয়েছে যে এখান থেকে সোজা চলে যাবে। এরপরে আরেকদিন তাদেরকে অটোরিকশায় তুলে দেওয়া হয়েছে, আরেকদিন তাদেরকে একেবারে প্রতিবন্ধকতা সৃষ্টি করে চতুর্দিক থেকে ঘিরিয়ে রাখা হয়েছে। পরবর্তীতে প্রশাসন সহ বিভিন্ন জায়গা থেকে এই তথ্যগুলো তারা জেনে তারপরে তারা আমাদের ওখানে এসেছেন এবং সহযোগিতা করেছেন। আজকে সে কারণে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। কিন্তু আবার দেখেন, আমাদের এক ভাইয়ের উপরে আক্রমণ হয়েছে সে পোস্টার এবং ব্যানার লাগাতে গিয়ে। আপনারা জেনেছেন যে সেটা হ্যাঁ না কোন এরিয়া, ওই এরিয়াটা হচ্ছে আপনার 4.5 আমরা মনোহর। সেখানে সে ভাইয়ের হাতে এখনো ব্যান্ডিজ আছে। আমার হসপিটালে ভর্তি হয়েছে, সে ফ্র্যাকচার হয়েছে, তার ইনজুর হয়েছিল। এরপরে আমাদের প্রায় 2 থেকে 2.5 হাজার ব্যানারের মধ্যে আপনি দেখবেন রাজাপুর কাঠালিয়ার অধিকাংশ জায়গায় ব্যানারগুলো যে কোনো কারণে নাই। মানে হঠাৎ দেখা যায় যে ব্যানারটা পরিকল্পিতভাবে উল্টিয়ে রাখে, কোনো জায়গায় কাটার সুযোগ থাকলে কেটে রাখে, আর কোনো জায়গায় ব্যানার গুম করার সুযোগ থাকলে গুম করে দেয়। এই নতুন শুনলাম যে আগের যুগে শুনতাম যে মানুষকে গুম করে, আর এখন রাজাপুর কাঠালিয়া দেখতেছি ব্যানার গুম করে। তো এই পোস্টার ব্যানার ছিঁড়ে তাদের লাভটা কি? তারা যদি জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য সুষ্ঠু নির্বাচন চায়, তো সুষ্ঠু একটা নির্বাচন হলেই তো হয়, ভয়ের কি আছে? আমরা আমাদের নির্বাচনের চাইতেও হায়ের পক্ষে ক্যাম্পেইনটা চালাচ্ছি বেশি, কারণ এই নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য হাকে জয়যুক্ত করতে হবে। তো হায়ের পক্ষে তো দলমত নির্বিশেষে সবার থাকা উচিত। সেই জায়গায় তারা আমাদের সকল জায়গায় বাধা প্রদান করা শুরু করেছে এবং তারা বুঝে ফেলেছে যে পায়ের তলায় মাটি নেই। আপনারা খুঁজলেই পাবেন। রাজাপুর কাঠালিয়ার মানুষের সিদ্ধান্ত হইল, আমরা আর যাই হোক সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য দেখতে চাই না। এদেশের মানুষের কোনো আপনার অধিকার নাই যে একটা দল আরেকটা দল করে, সে লোকটা অপরাধী না, কিন্তু আপনি তাকে মামলা বাণিজ্য করবেন, তাকে